ক্যারে রেজা, কত সুন্দর। তুই তো জানিস 2023 সালত আমি আমেরিকাত গেছি, আজ 2050 সাল, মানে প্রায় 27 বছর আমেরিকাত থেকে আজ দেশে যাচ্ছি। আসে তো দেখি আমার দেশের চেহারাই পাল্টে গেছে রে, করা সম্ভব। সে উন্নতি হয়ে গেছে। সবাই আর শুনতেছি দেশের তো বলে কোনো বেকারত্বই নাই, পুরো দেখবে, 0% বেকার। শেয়ার করতে বলবে। কেমনে কি সম্ভব দোস্ত, আমাকে না বুঝে কথা, আমি তো বুঝতে পারছি না। ভালো সবই আল্লাহ পাকের রহমত রে, আর তোর মতো এক বন্ধুর জন্য। দেখতে থাক। হেস, আমি আবার কি কোনো রে, খুলে গ, ইয়ার কি করিস না। তোর ধর সেই মেলা বছর আগের কথা, 2016 সালের, মানে আমার বাপ যখন মরে গেল বুঝছো, তখন মনে করে আমি চার দেখলে আন্দার দেখিচ্ছ না, কি করবো কুটি যাবো, মানে মানে কি আর কমো, চাকরি বাকরি কিচ্ছু নাই, মানে হতাশ হয়ে গেছিল একবারে। ঠিক ওই সময় শুভ নামে আমার এক বন্ধু আসলো, ওর কাছে আমি গেছিলাম যে এখন দোস্ত তুই তো জানিস আমার বাপ মরে গেছে, আমার এখন খুবই খারাপ অবস্থা, আমার চাকরি জিঙ্কা করে হোক ব্যবস্থা করে দে। তখন ওই আমার আকুতি মিনতি দেখে হচ্ছে ঠিক আছে দেখি, চেষ্টা করে দেখি, চাকরি যদি হয় তাহলে আমার একটা আবদার রাখা লাগবে, তো খাওয়া পারবো তো। কি আবদার দোস্ত? করছি দাঁড়া, আস্তে আস্তে সবই করছি আমি। আমার এখন কি আবদার ক শুনবো, তে করছে যে না এখন কমো না, তোর আগে চাকরি হোক, চাকরি হওয়ার পর তোকে আমি কমনি। এই কথা কয়া ওই আমার করলো কি, একটা বড় ভাইয়ের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই বড় ভাই আবার আমার ইন্টারভিউ নিল, মানে লিখিত পরীক্ষা নিল, মৌখিক নিল, সবই নিল। 7 দিন পর আবার আমাকে ফোন দিল, ফোন দিয়ে করছে আপনি তো লিখিত পরীক্ষা পাশ করছেন, কিন্তু ভাইবাত মিথ্যার জন্য আপনি ফেল করছেন, তারপরেও আপনি বন্ধুর জন্য আপনি আমি চাকরিটা দিব, কিন্তু আমার একটা অনুরোধ হওয়া লাগবে। আমি খুশি হয়ে গেল, খুশি হয়ে চিন্তা করুন কন স্যার কি আমি রাখার চেষ্টা করবো। তার মধ্যে আবার আমি মনে মনে মিথ্যা না চিন্তা করনো, কে রে আমার বন্ধু করলো যে আবদার থোয়া লাগবে, আবার যে স্যার ভাইবা নিল তাইও করছে আবদার থোয়া লাগবে, ঘটনাটা কি? আচ্ছা হোক, আগে চাকরিটা পাই, তারপর দেখ মনে কি করা যায়। তা আমাকে নাটোর পাঠিয়ে দিল, নাটোর চাকরি শুরু করে দিল। 1 মাস পর বেতন পানো, বেতন পাওয়ার পরে আমার ওই বস আর আমার বন্ধু শুভ ওক ডাকনো, দেখে কোনো তোকে দুজনাকে আমি আজকে চাইনিজ খেলামো চ। তাও দুজনাকে আসলো, চাইনিজ খাওয়া হলো। তারপরে আমি জিজ্ঞেস করলো কন আপনি কি আবদা, বসও যে কথা করলো আমার বন্ধু সেই কথাই করলো। বস করছে যে শোনেন আপনি তো চাকরি পেয়ে গেছেন, আপনি আপনার মতো আরেকজনকে চাকরি দেবেন। আমার বন্ধু তাই করছে যে দোস্ত তোর কাছে ওই এরাই আবদার আসলো, যেহেতু তোকে আমরা ব্যবস্থা করে চাকরি দিয়েছি, তুই ইনকে আরেকজনকে চাকরি দেবো। তাহলে যেহেতু 2 জন আবদার করলো, তো চিন্তা করুন তারা 2 জনকে আমাকে চাকরি দেওয়া লাগবে। তারপর থেকে বুদ্ধি করে আমি কর্ণ কি যাকে চাকরি দিই তাকে আমি আবার কই যে আপনি চাকরি দিলাম, শর্ত হচ্ছে যে আর 2 জনকে আপনি চাকরি দেওয়া লাগবে। ইনকা করে খালি 2 জনক লয়, আমি প্রায় 4-5 জনকে চাকরি দিছি এবং সগলি কয়া দিছি যে তোমাকে আমি চাকরি দিন, তুমি 2 জনকে আমাকে চাকরি দিয়ে দেখাবা। তো যাই হোক ওরা সগলি 2 জনকে করে চাকরি দিছে এবং আমাকে যেদিন যেদিন চাকরি দিয়ে সেটা আবার আমাকে কষে। তো এইভাবে চলতে চলতে ওরা যখন চাকরি দেয় তারকেও আবার কয় যে 2 জনকে চাকরি দেওয়া লাগবে। এই করতে করতে মানে রোলিং হতে 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 30 বছরে সগলি চাকরি হয়ে গেছে। মানে আমার এই উদ্যোগের কারণে আমি যেটা মনে করি সারা বাংলাদেশে বেকার দূর হয়ে গেছে বুঝছো। তোকে অসংখ্য ধন্যবাদ দোস্ত, তুই এত সুন্দর একটা কাম করছো, আমি তো মানে চিন্তাই করতে পারছি না। যাই হোক, দর্শকের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, আপনারা যারা চাকরি পাবেন নতুন, তারা চাকরি পাওয়ার সময় চিন্তা করবেন যে 2 জনকে চাকরি দিব, যেভাবে হোক হেল্প করার চেষ্টা করবেন 2 জনক, তাহলে দেখবেন আস্তে আস্তে বেকার সব দূর হয়ে সাফ হয়ে যাবে। সকলকে ধন্যবাদ।